20 জন টিচার থাকবে, 15 জন টিচার থাকবে, পরিবেশ থাকবে, তারা মানসম্মত লেখাপড়া করবে। এটার দিকে আপনারা নজর দিবেন, তাইলে দেখবেন আমাদের আস্তে আস্তে এই জিনিসগুলো আমাদের মধ্যে যে ছেলে মেয়েদের মধ্যে যে একটা নৈতিক শিক্ষা আসবে। আর এই সমাজ ব্যবস্থা আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, যে আমি আর কথা বাড়াবো না, যে আমাদের দেশে এখন অনেকেই নেশার সাথে যুক্ত, অনেকেই গাঁজা, তারপরে কি ইয়াবা ট্যাবলেট, পেন্সিডিন, এটির সাথে অনেকেই যুক্ত। আপনারা এটা খেয়াল রাখবেন, সন্তানদেরকে খেয়াল রাখবেন যারা এগুলা করে। আপনারা প্রতিরোধ করেন সামাজিক ভাবে। সময় কিন্তু এখন তাদের না, সময় এখন আমাদের। আমরা আপনাদের পাশে আছি। প্রশাসন কাজ না করলে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা তড়িৎ ব্যবস্থা নিব, যাতে সমাজ থেকে এই মরণ ব্যাধি দূর হয়। আরেকটা শেষ পর্যায়ে আমি আরেকটা কথা বলবো, যে বাস্টল ভাইরাস একটা রোগ, যেটা এই যে মোবাইল সেট, যারা এই যে ইয়াটা আমি অনেক ছেলে মেয়েকে দেখছি 7, 8, 3, 4 পরে আপনারা একটা স্মার্ট মোবাইল তার কাছে দিয়ে দিচ্ছেন, এবং এটার সাথে ইন্টারনেট যুক্ত। এটার কারণে অসংখ্য লক্ষ লক্ষ ছেলে মেয়ে আজ লেখাপড়া করতে পারতেছে না, লেখাপড়া করে না, বাবা মার সাথে দুর্ব্যবহার করে, সে ঠিক মতো ঘুমায় না, সে ঠিক মতো খায় না। শুধু এইটাই লস না, আপনার কি লস? একটা স্মার্ট মোবাইল এখন দিকে যে একটা 20,000 25,000 টাকা দাম একটা মিনিমাম, এই মোবাইলটা দিলে বাবা অনেক কষ্ট করে তাকে দেয়, দেওয়ার পরে এটার মোবাইল বিল, তারপরে এটার ইন্টারনেট বিল, মাসে কমপক্ষে আরো 1,000 টাকা আপনারা দিচ্ছেন তাকে। তো এই যে ছেলেটাকে আপনারা ক্ষতি করলেন, আর্থিকভাবেও যে নিজেরা ক্ষতি হইলেন, এটা কিন্তু আপনাদেরই ক্ষতি হচ্ছে। আপনারা দয়া করে এই বাচ্চাদের কাছে, এমন মায়েরা আছে, আপনারা সন্তানকে এই স্মার্ট মোবাইলটা ইন্টারমিডিয়েট পাস নেওয়ার সুযোগ দিবেন না। তার প্রয়োজন থাকলে বলবেন তুমি আমাদের নিয়ে হসপিটালের জন্য কথা বলো, আমি সামনে থাকবো। কিন্তু তাদের হাতে রাত্রেবেলা এটা কখনই তাদের কাছে একা চাইলেন না, তাইলে ওই সন্তানটা নষ্ট হচ্ছে জাস্ট 15 দিন, 15 ডেজের মধ্যে সে নষ্ট হয়ে যাবে। এটা আমার চোখে দেখা, এগুলো নিয়ে আমরা কাজ করছি, অনেক কাজ করছি, অনেক ছেলে মেয়েকে নিয়ে কাজ করছি। বাবা মাকে চিনে না, মা সন্তানকে চিনে না। এই মোবাইলের কারণে লক্ষ লক্ষ পরিবারে স্বামী স্ত্রীর মাধ্যমে পর্যন্ত এখন ঝগড়া বিবাদ হচ্ছে। ওই স্বামী ঘরে ফিরলে বউ মোবাইল নিয়ে বসে আছে, আবার বউ যদি ওদিকে যায় স্বামী মোবাইল নিয়ে বসে আছে। তো আপনারা এইটার থেকে দূরে থাকেন, প্রয়োজনটুকু শুধু ইউজ করেন, এর বাইরে আপনারা ইউজ করেন না। তো আমি আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।